অভিভাবকরা বাচ্চাদের নিয়ে কোচিং সেন্টারে যায়, কোচিং সেন্টারে বৈশা থেকে আজে বাজে গল্প করে, কে কি পাক করছে, কার কি চরিত্র বিশ্লেষণ করে, যেগুলো নাকি সকল ধর্মে, স্পেশালি ইসলাম ধর্মে এটাকে অত্যন্ত পরিত্যাজ্য বলে ঘটনা করা হয়েছে। তুমি একটা বই নিয়ে যাও, না রান্নার বই নিয়ে যাও, তোমার যা পছন্দ হয় তাই নিয়ে যাও, জোকসের বই নিয়ে যাও, মন আমাদের বই বাচ্চাদের যা খুশি নিয়ে যাও, নিয়ে তুমি পড়ো, ওখানে বসে ওটা যদি নাও পড়ো, পড়ার অভিনয় করো। তুমি যদি নাও পড়ো, বসে বসে পড়ার অভিনয় করো। হ্যাঁ, তাহলে হবে কি, এই যে আধুনিক সমাজে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে যারা পর্যাপ্ত মানে চিন্তাশীল, না আমি বলি না শিক্ষিত কথাটা ব্যবহার করতে চাই না আমি, সবাই শিক্ষিত, সবার মধ্যে সবাই শিক্ষিত, কিন্তু পর্যাপ্ত বাস্তব বুদ্ধি, মানে মানুষের একটা আছে হলো মানুষের পার্সোনাল স্কিল, মানে ঘরের সংসারে অন্যান্য কাজ করার ব্যাপারে খুবই দক্ষ। যেমন আমাদের এই আমার বাসায় যে পাক করে, সেই ভদ্র মহিলাও পাকের ব্যাপারে খুবই স্কিল, তার এই ব্যাপারে পার্সোনাল স্কিল আছে। আবার একটা আছে প্র্যাকটিক্যাল স্কিল, বিদ্যুতের বিল এবার প্রচন্ড বেশি এসছে, গ্যাস নিয়ে একটা সমস্যা হচ্ছে। এখন এই যে সামাজিকভাবে এইভাবে আমরা এটার কিভাবে একটা সমাধান করতে পারি, আমরা বসে চিন্তা করা, হ্যাঁ, এটা থেকে বেরিয়ে আসা যায় কিভাবে, এগুলো হলো মানুষের প্র্যাকটিক্যাল স্কিল। এই যে অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখেছি, বাচ্চা লালন পালন করতে হলে বাচ্চাকে যে পার্সোনাল এবং প্র্যাকটিক্যাল স্কিলটা শেখাতে হবে, এই ভেদ বুদ্ধিটুকু আমাদের অধিকাংশ অভিভাবকের নেই। অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্যারেন্টিং, দেয়ার ল্যাক অফ প্রপার নলেজ অফ প্যারেন্টিং। আমি অধিকাংশ ক্ষেত্রে এটা দেখেছি। এই বিষয়ে ভালো ভালো বই আছে, প্রচুর উঁচু মানের বই আছে, সেগুলো একটু যদি পড়ে, আন্ডারওয়ার্ড মেকানিজম, যে একটা শিশুকে সুন্দরভাবে বড় করা যায়। বাচ্চারা কান্নাকাটি করতেছে, মা পাক করতেছে, তাকে চ্যাঙ্গা দিয়ে মোবাইলটা দিয়ে দিল, এই দেখ মোবাইল দেখ। ইট ইজ নট দ্য ওয়ে টু ডু দ্য থিংস। এটা হতে পারে না। আপনি বাচ্চাকে অন্যদিকে দিয়ে দিলেন, এটা হবে না। বাচ্চা কান্নাকাটি করতেছে বলে আপনার বাচ্চাকে মোবাইল ধরে দিলেন, উনি ফেসবুক স্ক্রল করতেছে। এই যে আমার 70 বছর বয়স, কদিন বয়স 70 বছর হবে, আমার তো কোনো ফেসবুকে অ্যাকাউন্টই নেই, আমার জীবন তেমন চলতেছে না, আমি বই পড়তেছি না, আমি অনেক পৃথিবীর বহু এলাকার বহু সমিতির বহু এর মেম্বার, আমাকে মেইলে পাঠাচ্ছে তারা, গাদা গাদা বই পাঠাচ্ছে, বইয়ের সামারি। এখন তো অত বই পড়তে পারি না, আমার টাইম চোখে একটু সমস্যা দেখা দিয়েছে, খুব বেশি দ্রুত পড়তে পারি না। ওই সামারি আছে, সামারিগুলি ওই যে পড়ে শোনায় ওরা, যেসব সফটওয়্যার আছে আমার কাছে, তারপরে বই পড়ে শোনায় না, সফটওয়্যার আছে আমার কাছে, এই বই পড়ে শোনাও আমারে শোনাচ্ছে। অসুবিধা তো নাই, অসুবিধা তো নেই। গান শুনে যেরকম আপনি মজা পান, আপনি একটা ভালো বই পড়লে সেটা মজা পাবেন না। আমার গান শোনার অভ্যাস আছে, আমি গান শুনি, সাথে সাথে বই পড়ার শুনি, সমস্যা তো নেই কোনো। আপনি আপনার অভ্যাসকে সেইভাবে করবেন। ফেসবুক স্ক্রল করার ভেতরে কোনো বিরাট কোনো গৌরব নাই। হ্যাঁ, ফেসবুক স্ক্রল করতে দরকার থেকে মনে করেন আপনি করেন, ওটা একটু সময় বেঁধে নেন, আমি এই সময় ফেসবুক চেক করবো, আমি এই সময় আমার মেল চেক করবো। এটি হলো আপনার নিজেকে বিক্রি করে দেওয়া। আপনাকে দিয়ে ফেসবুক টাকা রোজগার করবে, আপনাকে দিয়ে জুকারবার্গ টাকা রোজগার করবে, আপনাকে দিয়ে মাইক্রোসফট টাকা রোজগার করবে। হোয়াট ইজ দিস? আমি কেন মাইক্রোসফটের রোজগারের প্রোডাক্ট হতে যাবো? মানুষের কোনো আত্মমর্যাদা বোধ নাই। এটা একটা মর্যাদার প্রশ্ন, এটা একটা মর্যাদার প্রশ্ন না। আমি কি জন্য ইয়েকে জুকারবার্গকে টাকা দিব? আমি কি খেয়ে কাম করছে, সে আমাকে যে টাকা রোজগার করছে বসে বসে, আমার সময় নষ্ট হতেছে। ও মা, এই যে মর্যাদা বোধ, এটা হলো একটা মানুষের মর্যাদা বোধের প্রশ্ন। এটা বুঝতে হবে যে মর্যাদা, বুঝতে হবে যে এটা, আরে মানুষ যদি তো নিজের মর্যাদাকে শনাক্ত করতে না পারে তাহলে তো সমস্যা। আপনার মর্যাদাকে আপনি শনাক্ত করতে না পারেন তাহলে বিরাট সমস্যা, সমস্যা না? যে আমি কেন অন্যের প্রোডাক্ট হতে যাবো উইদাউট এনি রিজন, আমি কেন উইদাউট এনি বেনিফিট, উইদাউট এনি প্রফিট আমি কেন অন্যের প্রোডাক্ট হতে যাবো?